বন্ধুরা, সকাল সকাল সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছেন? সবার সকালটা খুব সুন্দর হোক। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, সকালে উঠেই অনেকে দেখছেন অনেক সকালে ঘুম থেকে উঠেছেন, মানে কোনো কোনো দিন রেগুলারই উঠছেন, কিন্তু সকালে উঠে জিভ টক হয়ে যাচ্ছে। কোনো কিছু খেতে গেলেও জিভ টক হয়ে যাচ্ছে। দেখা গেলো সকালবেলা একটু চা খাবেন, তাতেও জিভ টক হয়ে যাচ্ছে। কিন্তু এর অ্যাকচুয়াল কারণটা কি? অ্যাসিডিটি হচ্ছে। এটা আমাদের সকলেরই জানা। কিন্তু এই অ্যাসিডিটি যদি রেগুলার হয়, এটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। কিছু খাওয়ার আগে অ্যাসিডিটি, বা মুখ ধুতে গেলেন তখন টক টক করে দিচ্ছে, বা ধুয়ো ঢেক দিচ্ছে। তো এই জিনিসটা দেখলে আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে মেডিসিন দোকান থেকে কোনো অ্যান্টাসিড বা কোনো রকম এই অ্যাসিডিটিকের জন্য জিনট্যাক, রেনট্যাক, র্যানট্যাক ডি এই ধরনের ওষুধ কিন্তু খাওয়া দীর্ঘদিনের জন্য ভালো না। একদিন হলো ঠিক আছে, কিন্তু কিন্তু দীর্ঘদিন ধরে যদি একই ওষুধ আপনারা খেতে থাকেন। ফ্রেন্ড, আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য, সকালে অনেকেরই দেখা যায় ঘুম থেকে ওঠার পরে প্রচণ্ড অ্যাসিডিটি হয়। কিছু খাবার খেলেও অ্যাসিডিটি হয়, কিছু খাবার না খেলেও প্রচণ্ড অ্যাসিডিটি হয়। কিন্তু এই অ্যাসিডিটি কেন হয়? প্রথম থেকে তো আপনার অ্যাসিডিটি ছিল না, অল্প বয়সেও আপনার ছিল না, বেশি বয়সেও ছিল না। এইসব কেস অল্প বয়স বেশি বয়স বলে কোনো কথা নেই। সকাল সকাল যে কোনো কারুর, যে কোনো মানুষেরই হঠাৎ হতে পারে। কিন্তু ওই হঠাৎ হওয়ার কারণটা কী? আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই হঠাৎ হচ্ছে তার পিছনে কিন্তু কোনো শরীরের কোনো ম্যাটার নেই বড় সড়ো। অনেকে ভাবে আমার লিভারের ক্ষমতা কমে গেছে, অনেকে ভাবে ডাইজেস্ট সিস্টেমের ক্ষমতা কমে গেছে। কিন্তু এগুলো কিন্তু নট আপনার শরীরের প্রবলেম, বিশাল বড় কিন্তু প্রবলেম না। আপনার দীর্ঘদিনের কিছু বদ অভ্যাসের জন্য এই প্রবলেমগুলো অ্যারাইজ করছে। আপনার বদ অভ্যাস কী? বদ অভ্যাস বলতে বোঝায় সময় মতো খাবার না খাওয়া। আপনি যদি সময় মতো খাবার না খান, ব্রেকফাস্টের সময় লাঞ্চ করেন, লাঞ্চের সময় ব্রেকফাস্ট, ব্রেকফাস্টের কোনো নির্দিষ্ট টাইম নেই, লাঞ্চের কোনো নির্দিষ্ট টাইম নেই, ডিনারের কোনো নির্দিষ্ট টাইম নেই, এই টাইম যারা যারা মানবে না, তাদের কিন্তু এই অ্যাসিডিটি হওয়ার চান্স থেকেই যায়। সুতরাং আপনাদের মাথায় রাখতে হবে যে আপনারা খাদ্য অভ্যাস যাই আপনি করবেন, সেটা কিন্তু রেগুলার। যদি কারোর 8টায় ব্রেকফাস্টের সময় 8টাই করুন, যদি কারোর দুটোই লাঞ্চের টাইম হয়, দুটোই করুন। টাইম কিন্তু খুব প্রপারলি যদি আপনারা করতে পারেন, আপনি মিনিমাম 15 দিন 1 মাস করুন, দেখুন আপনার এই প্রবলেম, যে অ্যাসিডিটির প্রবলেম, পুরোপুরি শর্ট আউট হয়ে যাবে। যদি না হয় আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন।